রাধে রাধে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে দিনটা ছিল মার্চের 3 তারিখ। আজকে দিনটা আমার লেগে অনেকটা স্পেশালও কইতাম না, আবার অনেকটা ভালো যে এটাও কইতাম না। আজকে দিনটা সত্যি কথা কইতে আমার লেগে এমন একটা দিন গেছে, এই ভিডিওটা আমি শ্যুট করে রাখছি, তোমাদের সাথে শেয়ার করবো। মধ্যে অনেকটা দিন মানে অনেকটা মাস কাইটা গেছে। তো যাক, ফাইনালি তোমার সাথে এই ব্লগটা শেয়ার করতে আসি। সকাল থেকে ঘুম উঠতে সেরে বাসি কাজকর্ম সাইরা কিন্তু কাজ শুরু করে দিয়েছিলাম। আর তখন তো ঠান্ডা আসছিল, বেশি না হালকা পাতলা ঠান্ডাই আসছিল। আজকের দিনটা কি কমো, এতটা ভয় সকাল থেকে মনের মধ্যে কাজ করতেছে। গত একটা সপ্তাহ যে আমি এই দিনটার লেগে অপেক্ষা করতেছিলাম, এত ভয় মানে মনের মধ্যে কাজ করতেছিল সকাল থেকে যে কী হইব, কীভাবে আজকের এই দিনটা কাটামো জানি না। আমার ঘরে এক্সট্রা মানুষ কেউ নাই যে আজকের এই দিনটার লেগে আমার একটু আমার পাশে থাকবো, আমার একটু মানে মেন্টালি হোক বা ফিজিক্যালি আমার একটু সাপোর্ট করব। এর মধ্যে আমার হাজব্যান্ডের আজকে হইতে আছে ইভিনিং ডিউটি, যেই সময় সবচেয়ে বেশি দরকার ছিল আমার হাজব্যান্ডের আমার সাথে, তখন ওর ডিউটি বইরা গেছে। ডিউটিটা না করলে নাই হইব, করতেই হইব, কারণ ওয়ার্ডে স্টাফ কম, একদমই ছুটি পাইছে না। আর তখন তো মাত্র প্রেগনেন্সি শুরু, মাত্র আমি যে প্রেগনেন্ট এটা জানছি আজকে 7টা দিন হয়েছে। তো আমরা কাউরে কিন্তু জানাইছি না, ফ্যামিলি বাদে এক্সট্রা মানুষ আমরা জানাইতে চাইতেছিলাম না, এই কারণে আমার বড় ওয়ার্ডে কারোরে জানাইছে না, এই কারণে মনে হয় আরও বিশেষ করে ছুটিটা পাইছে না। তো আজকে কি আছে না আছে তোমাদের একটু পরে আমি সবটা কইতাছি ক্যামেরার সামনে আয়া। এই দিকে দেখো টুকটুক করে কিন্তু সকালে আমি বেশ খানিকটা কাজকর্ম সাইরা নিছি। আজকে ওইটা আছে মঙ্গলবার, আর ওখানে সময় এটা আছে 8:45-টার মতো। ঘুম থেকে উঠছি 6টা 15-র দিকে। তারপর ঘরের কাজ বাজ করলাম, দেখতেই পেলাম। তো এই যে কাজকর্ম সাইডে একটু বইছি, মানে কাজ করতে করতে না অনেক মানে আগে যেই জিনিসগুলি হইতো না, ওখানে এই জিনিসগুলি হয়। কাজ করতে করতে হাঁপায়া যায় গো। একটু কাজ, যে কাজগুলি একটা সময় আমার লাগে কিচ্ছুই আসিল না, মানে এক নিঃশ্বাসে সব কাজকর্ম করে লাইতাম। আর ওখানে এই কাজগুলি আমার লাগে একটা বড় চ্যালেঞ্জ হয়ে সেটা দাঁড়াইছে। তো যাই হোক, সবার জীবনে দিনটা আইয়ে। আর তোমরা যখনই ব্লগটা দেখবা তখন হয়তো অনেকটা দিন যাইব গা, আমার হয়তো 3 মাস 4 মাস 5 মাসও পইরা যাবে, তখন তোমরা এই ব্লগটা দেখবা। এই দিনগুলি না আমি ক্যাপচার করে রাখছি, তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ এটা আছে একটা তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে, তোমরা অনেক কিছু জানতে পারবা, আমার এই জার্নিটা দেখতে পারবা। আর একটা হইতেছে আমি আমার এই প্রেগনেন্সি যে জার্নিটা আছে এইটা আমি ক্যাপচার করে রাখতাম চাইতেছি, যে আমি আমার প্রত্যেকটা দিন কীভাবে কাটাইছি, কী করছি না করছি, একাই আছি, তারপর আমি কিভাবে আমার দিনগুলি কাটাইতেছি, এইটাই কিন্তু মানে স্মৃতি। কয় না যে সবার জীবনে এই জিনিসটা মানে সব কিছুই ঠিক আছে, বিয়ে শাদী সংসার ফ্যামিলি সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে প্রেগনেন্সি এই জিনিসটা মানে জীবনের একটা নতুন অধ্যায়, মানে একটা মেয়ের নতুন করে জন্ম হয়, নতুন রূপে জন্ম হয়, মানে তার কি কম মানে বুঝানো যাইতো না, আমি বুঝাইতে পারতাম না তোমাদের এই ফিলিংসটা, সত্যি কথা কইতে। মাঝে মাঝে আমি এখন না একই কথা কই, নিজের সবসময় খুশি রাখার চেষ্টা করি, কারণ জানি আমি খুশি থাকলে আমার যে আছে এটাও খুশি থাকবো। তো যাই হোক, এখন মানে সময়টাই এরকম যে বড়রা যেটাকেও আমার এটাই মানতে হইব, আর আমি মাইনা চলার চেষ্টাও করতেছি, কারণ তারা আমার খারাপের লেগে এই জিনিসটা কইতো না, ভালোর লেগেই কইতে আছে। আর আমিও চাই যে সবাই সব কথা মাইনেই চলতে। তো তোমাদের জানাইতে জানাইতে একটু লেট হইব, কারণ ওই যে বড়রা কয় যে এই মুহূর্তে 3-4 মাস না গেলে জানানো ভালো না, কারণ কোয়া যায় না কার নজর কেমন, কার মুখ কেমন। তো এই কারণে আর সোশ্যাল মিডিয়া বুঝতেই পারো এই জিনিসটা দেখবো স্প্রেড হতে বেশি সময় লাগে না। তো আমি সবাই জানাইতে চাইতেছি না, কিন্তু আমার এই প্রেজেন্টের দিনগুলি আমি ক্যাপচার করে রাখতেছি, তোমাদের সাথে পরবর্তী সময়ে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে হইতেছে একদম মঙ্গলবার, তার উপর হইতেছে আজকে দোল পূর্ণিমা, আর তার সাথে হইতেছে পূর্ণিমা, আর আজকে হইতেছে কিন্তু গ্রহণ, চন্দ্রগ্রহণ। তো আমার প্রেগনেন্সির আজকে মাত্র 1 মাস 1.5 মাস হয়েছে, এই 1.5 মাসের মধ্যেই কিন্তু আমার যে প্রথম গ্রহণ পড়ছে। আর এই গ্রহণটা কিন্তু কোনো সাধারণ না, ভারতে দৃশ্যমান হইব, আর অনেক বছর পর এই গ্রহণটা আইছে। আর আমি এমন একটা সময় গ্রহণটা পাইছি যে আমার না একটু বেশি মানতে হইব, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার একদম মাইন্না চলতে হইব। তো গ্রহণের সময় তো মোটামুটি তোমরা সবাই জানো, তারপরে আমি একবার কয়ে দিই গ্রহণটা হচ্ছে 3টা 20 থেকে
6:47 অবধি কিন্তু গ্রহণটা আমার কিন্তু একদম পাই টু মাই শট, যে যেই রকমভাবে কইছে সেই রকমভাবেই মানতে হইব। মানে আমি না আজকে কয়েকটা দিন ধরে এতটাই নার্ভাস আর এতটাই ভয়ে কাজ করতেছে। এক তো আমার ঘরে কেউ নাই, তার উপরে মানে আমি এমন একটা সময় গ্রহণটা পড়ছে যে যদি 19 থেকে 20 হয় তাইলে মানে অনেক কিছু হয়ে যেতে পারে। তো আমি অনেক ডরের মধ্যে আছি, সবটাই আমি রাধা মাধবের উপর দিয়ে রাখছি। আমার দ্বারা যতটা সম্ভব হবে আমি সেইটা করবো, আর যেটা মানে আমার ভুল ত্রুটি আছে সবটাই রাধা মাধব দীক্ষা নিব। মানে আমি না আমার কষ্টটা মেনে নিতে পারুন, কিন্তু যে আইব বা যে আছে তার উপরে কিচ্ছু আয়োগ আমি এই জিনিসটা মানতে পারতাম না। তো এই হইতেছে গিয়া ব্যাপার। তো ওখানে হইতেছে গিয়া সেটা 8টাও বাজছে যেতেছে একা। তো আমি এই যে সকালে কাজ বাজ সারছি, ও ঘুম থেকে উঠছেন, আবার আমার হাজব্যান্ডের ডিউটি আছে দুপুরবেলা। তো ও ডিউটি যাবে হচ্ছে 2টার সময়। তো আমি একাই আসি, মানে কী করবো না করবো আমি জানি না সত্যিই গো। আমার হাত পা অক্ষণ থেকেই কাঁপতে আছে, লিটারেলি আমার হাত পা অক্ষণই কাঁপতে আছে যে আমি কী কইরা এই 3 ঘন্টা 3.5 ঘন্টা পার করবো ভগবান জানে। যাই হোক আমি চেষ্টা করুম যে আমার তরফ থেকে যাতে 100% দেওয়ার। তো চলো এদিকে আমি তোমাদের সাথে যতটা পারি শেয়ার করবো যে কি করলাম না করলাম। তো চলো এদিকে আমি ঘরদোয়ার মুছি। পূর্ণিমা, তার উপর তো আজকে ওই যে দোল পূর্ণিমা। তো মা ফোন করছে কালকের থেকে, মানে কালকে না 1 সপ্তাহ থেকেই সবাই আমার বুঝাইতেছে কি করবো না করবো। তো ও যদি বাড়ি থাকতো একটু আর একটু বেশি সাহস পাইতাম। তো ওই যে ডিউটি ছুটি ওখানে কোনোভাবেই পসিবল হইতো না। তো আমরা ডাক্তার দেখাবার সময় ওখানে তো প্রচুর ছুটির দরকার পড়বে, কারণ ও ছুটিগুলি নষ্ট করতে চায় না আর কি। একদম হিসাব কইরা কইরা ছুটিগুলি লইতে আছে। ডাক্তার দেখানি বাকি আছে, এখন আমি ডাক্তার দেখাইছি না। তো এই হইতেছে ব্যাপার। তো চলো সবাই মা, বর্দি, শাশুড়ি মা সবাই কইতাছে আজকে পূর্ণিমা যেহেতু ভালো, তো ঠাকুর একটু আবির দেওয়ার লাগা, ওই যে তুলসী বেদি একটু আবির দেওয়ার লাগা, আর দিলেও ওই যে 9টার আগে দিতে হইব। তখন ও ঘুমাইতেছে, আমি একটু পরে ডাক দিব। তো এদিকে আগে আমার কাজ বাজ সাইরা নেই, তারপর ওরে আমি ডাক দিব, দিয়ে একটু বাজারে পাঠামো দরকার আছে। তো চলো আমি ঘরটা মুছা লই, তারপর ঘর মুছা স্নান করে পূজা দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হইতাছি, কাজ করতে করতে তোমাদের সাথে কথা কই। আর এবারের দোলটা তো একটু অন্যরকম, মানে একটা নতুন অনুভূতির সাথে একটা নতুন অধ্যায়ের সাথে আমার এইবারের দোলটা কাটতেছে। তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে সব কিছু ভালো হইলেই হয়েছে। গ্রহণটা আছে এটা আছে, আমি কেমনে কাটাবো এটা আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার এতটাই ভয় করতেছে, সত্যি কথা কইতে না আমার মানে কালকে সারা রাত্র ঘুম হয়েছে না, মাথার মধ্যে না এটাই ঘুরতে আছে খালি গ্রহণটা আমি কেমনে কাটাবো, কী করবো, যদি কিচ্ছু হয় আমি যেহেতু ঠিকঠাক মতো সব কিছু পালন করতে নাও পারি, যে যেটা কইছে। একসময় ভাবি যদি না পারি আরেকবার ভাবি সব কিছু রাধা মাধব দেখবো, রাধা মাধবের উপরে সব কিছু দিয়ে রাখছি, আমি আমার সাধ্য মতো করবো, বাকিটা রাধা মাধবের উপরে। এইও নিয়ে সেরই মানে সাহস নিয়ে সেরই দিনটা আমার কাটাইতে উঠব। তো চলো রান্না পোয়াই সিদ্ধপাতি করবো, কারণ গ্রহণের পরে তো এগুলো খাওয়া যাইতো না, জলও যা জল আছে এগুলো পালাই দিতে হইব গ্রহণের পরে। তো আমার 1 বোতল জল আইনা দিয়া যাবো, সিল করা বোতল। সবাই কইছে যে সিল করা বোতল থাকতে কোনো অসুবিধা হইতো না, আর ট্যাঙ্কির মধ্যে তুলসী পাতা দিয়ে আইব, উঠছে না উঠবো। তো আমি ওখানে গিয়ে সিদ্ধ ভাত বোয়ামো, এটা দিয়ে খাওয়া হইব। তারপর ও যাইব ডিউটি, তো গ্রহণের পরে স্নান দান করে আবার রাত্রেবেলা রান্না করবো। তো চলো ওখানে আমি গিয়ে আগে রান্না বই না ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করছি না, অনেকটা বেলা হয়ে গেছে। এত বেলা সাধারণত আমি উপাস থাকি না, সকালবেলা ঘুমতে ওইটা ব্রাশ করে আগে কিছু খায়ালাই। তো যেহেতু আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কিছু, তো ওই যে 9টার মধ্যে থেকে মানে সুচ কাল নাকি তাদের একটা কয় এটা শুরু হয়েছে বগা, তো এই কারণে আগের কাজটা সারলাম। আর এটা হচ্ছে ব্যাপার, তখন গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর রান্না পোয়াবো। তখন চলতেছিল আমার প্রেগনেন্সি মাত্র 1.5 মাস, আর আমি জানতে পারছি আজকে 1 সপ্তাহ হয়েছে। এর মধ্যেই কিন্তু একটা গ্রহণ পড়ে গেছে, গাড়িটা হচ্ছে চন্দ্রগ্রহণ, দেখাও যাইতো না। তো ওই যে 3টার থেকে গ্রহণটা শুরু হয়েছে, সত্যি কথা কইতে ওই দিনটা যে আমি কিভাবে কাটাইছি একমাত্র আমার রাধারানী আর আমার ঈশ্বর জানে। আমি সারাক্ষণ মানে ভয়ের মধ্যে আছিলাম, যদি আমার দ্বারা একটু ভুল হয়ে যায়, তাইলে
যদি কিছু হয় তখন ওই যে কমতিটা বা ওই যে ভুলটা আমি কীভাবে যে নিজেরা বুঝামো বা কীভাবে যখন আমি নিজেরা মানে আটকে রাখবো মানে শান্ত করবো আমি জানি না। এই কারণে সকাল থেকে জানো তো মানে একটা ভয় নিয়ে সেরে ব্লগটা শুরু করছি বা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এরই মধ্যে যখন আমার প্রেগনেন্সি আসছিল, যখন আমি জানতাম না, তখনও কিন্তু একটা গ্রহণ গেছে, সেটা ছিল সূর্যগ্রহণ। তখন কিন্তু আমি জানতাম না, ওইটাও আমার মানা উচিত আসছিল কিন্তু ওই সময় আমি এটা জানতাম না, এই কারণে আর মানা হইছে না। তখন আমি বাড়িতে আসছিলাম, তো ওই যে কথায় আছে না রাকে হরি তো মারে খেয়ে, তো তখন আমি জানছি না, তারপরেও কিন্তু সব কিছু সুন্দরভাবেই কাটছে। তো এইদিকে এই যে আমি রান্নাও বয়াই দিয়েছি, আমার ভাত শাক হয়ে গেছে আর ডাল তো করছি, তো আমার রান্না বান্না শেষ, সব কাজ আটাই লেগেছি। আর 11টার মতো বাজে ওখানে, তো আমি যেতেছি এই যে উপরে মানে ছাদও যেতেছি না, ওই যে মালিকের যে ঘরের সামনের জায়গাটা আছে এটা হচ্ছে ট্যাঙ্কির মধ্যে জল, মানে যে জলটা আছে এটা তো ফালাই দিতাম না, তো এই কারণে আমি যে বর এটার মধ্যে তুলসী পাতা দিব। আর এটার মধ্যে গ্রহণ শেষ হওয়ার পরে সমস্ত গড়ে বাড়িয়ে যে নেগেটিভ এনার্জিটা আছে এটা দূর করার লেগে এটার মধ্যে চুলা টুলা দিয়ে সব কিছু রেডি করে রাখবো। গ্রহণের পরে আমি স্নান না করে আর কিছু ধরতাম না, তুমি যে ভালো করে ডাকতে দিও আর এটার ভিতরে ইয়ে না করে, তো ওই যে এটার ভিতরে তুলসী পাতা দিতেছে একদম কম কমা করে সমস্ত গড়ে বারিন্দায় দিক দিয়ে হামু, এই হচ্ছে ব্যাপার। আর একটা জগের মধ্যে কিন্তু গঙ্গা জল, তুলসী পাতা এগুলোও ভিজিয়ে রাখছি, যেটা গ্রহণের পরে সমস্ত গড়ে ছড়াইয়া দিব। ও আইব ডিউটির থেকে, তো ওরও লাগবো, যেহেতু বাইরের থেকে আইব, যতদূরা সেফটি বজায় রাখা যায় উদ্দূরাই করবো, এই হচ্ছে ব্যাপার। চলো, সত্যি কথা কইতে আজকের এই দিনটার লেগে না আমি ওরে বারবার কিছু ছুটি নেও, আমার সাথে থাকো, একটু তোমার দরকার আমার, কিন্তু ওর হাতেও কোনো কিছু আসিল না যে ছুটিটা ম্যানেজ করতে পারবো। অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। তো একটু পরে বাড়ির থেকে সবাই ফোন করতেছে আর কইতাছে যে মা এইটা করো, মা ওইটা করো। আমার মা তো মানে কি কম কান্না শুরু করে দিছে। আমি যখন মানে তোমাদের সাথে কথা কইতেছিলাম, সত্যি কথা কইতে না, এই বিষয় নিয়ে যখন আমি কথা কই আমার চোখ দিয়ে আপনি জল আয়া পড়ে। এখন যখন আমি ভয়েস ওভার দিতেছি ওই দিনটার কথা মনে করে না, ওখানে আমার কান্না পাইতেছে। তো এইদিকে ও যতটা পারছে অতটা তো করতেছে, ওই যতটা পসিবল হয় ওর দ্বারা। ট্যাঙ্কির মধ্যে তুলসী পাতা দিল, আর এই যে এখানে আমি কিছুটা শিমের পিসি আসছিল রোদ্রে দিছিলাম, এইটু হয় না রেখে দিছে, যেহেতু ওইটা আমি খামো, তো ওই যে গ্রহণের এটার মধ্যে ছাপ পড়তে নাই, এখানে নাইনা রাখা দিছে। আর এইদিকে আমি এই যে দুপ্তির মধ্যে কিন্তু নারকেলের চুলাটা রেডি করে রাখা দিয়েছি, যাতে সন্ধ্যার পর আমি সঙ্গে সঙ্গে এটা করতে পারি। জানি না তখন সিচুয়েশানটা কেমন থাকবো, কারণ এখন না হুটহাট করে কিন্তু আমার শরীরটা খারাপ হয়েছে, এতটা দুর্বল লাগে তখন আর আমি বিছানাতে উঠতে পারি না। আর আমার প্রচুর মানে কী দেখো ইভিনিং সিকনেস হয় আর কি। তো একটা দিদিভাই আমার কমেন্ট করছিল, দিদিভাই তোমার আর্লি প্রেগনেন্সির মধ্যে কী কী সিমটম আসছিল আমার একটু কইও। তো তোমরা কে কে জানতেছো আমার কইও, আমি অবশ্যই একটা ভিডিওর মধ্যে ডিটেলসে তোমাদের আমি জানাবো। প্রচুর সিমটমস আসছিল জানো তো। তো যাই হোক, বর এদিকে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখছি, যেটা দিয়ে গ্রহণের পরে আমি স্নান করবো। আর এদিকে এই যে গঙ্গার জলের মধ্যে তুলসী পাতা দিছি, আর এখানে দুপ্তিটা রেডি। 2টা বাজে, তো আমার বর গেছে ডিউটির, বাটটাত খেয়ে সেরা আমিও ঘরের সমস্ত কাজ বা সাইরা নিয়েছি, সব কিছু করে কমপ্লিট। আর কোনো কিছু নাই যাতে আমার কোনো কিছু দৌড়ন না লাগে, একদম সব কিছু গুছায় টিপটপ করে রাখা দিছি। কারণ এই যে 3 ঘন্টার সময় আমার কিন্তু একদম হাত পা গুড়াইয়া বইয়া থাকুন লাগবো, কোনো কিছু যাতে আমার আঙ্গুল টাঙ্গুল হোক বা কোনো কারণে খাইজানি উঠলে যাতে আমি না খাইজান লাগে, একদম স্টিল হয়ে কইলে ঘুমাই তখন লাগবো, নাইলে বইয়া তখন লাগবো। হাঁটতেও পারবো, কিন্তু ওই যে হাঁটলে খুব সতর্কভাবে হাঁটতে হইব, যাতে আমি কিছু যেন উষ্টা না খাই, তারপরে আমার পায়ের নিচে যাতে কোনো কিছু না আইয়ে, মানে অনেক কিছু গো। তো মানতে তো হইবই, কী করার, গ্রহণ এমন একটা জিনিস, এটার থেকে অনেক বড় কিছু হইতে পারে, মানে অনেক কিছু হয়। তো সবাই অনেক টেনশানে আছে, একলা গড়ো কী করবো না করবো, তো বারবার হয়ে গেছে সাবধানে থাকবা, কেউ ডাক দিলে দরজা জ্বালানো খুললো না। তো ওই যে ওই জ্বালানোটা খোলা আছে, এটা এখন লাগাইয়া পর্দাটা টাঙ্গাই দিব। আর এই যে দরজাও লাগাই লাইছি, একদম সব কিছু শেষ। আর ওখানে হইতাছে এই যে গ্রহণের পরে স্নান করতে হইব। তো এইখানে আছে যে একটা চেনি, একটা হলুদ, আর এখানে আছে যে একটা কয়েন। এটা একটা এক বালতি, এটা অ্যাকচুয়ালি এটা না কলসের মধ্যে দিতে লাগে, তো আমার তো কলসি নাই, তো যে বালতির মধ্যে জল দেওয়া আছে, এটার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখছে, দেখতেই পাইছ। তো এইটা ওই যে দিয়ামু। আর এটা দেওয়ার নিয়ম হইতেছে কোনো শব্দ করতে পারতো না, আর এক নিঃশ্বাসে দিতে হইব এটা আমার। তো চলো ওখানে দিয়াই এইটা, তারপর আয়েসিরা ওই তো
একটু বয়ে থাকবো, টিভি চালাইছি। আর ফোনও ঘাটাঘাটি করতে পারতাম না, একদমই না। ফোন ঘাটাঘাটি করতাম না, রিমোট টিপতাম না, মানে অনেক কিছু নিয়ম আছে। তো ওই যে তোমাদের সাথে তো আর এটা শেয়ার করতাম না 3টা ঘন্টা আমি কেমনে কাটাইছি। ওই যে হাঁটাহাঁটি কইরা বইয়া বা ঘুমাইয়া এমনভাবেই কাটামো। তো চলো 3 ঘন্টা পর তোমাদের সাথে আশীর্বাদ করবা যাতে এই জার্নিটা খুব সুন্দরভাবে আমি কাটাইতে পারি আর সব কিছু ঠিকঠাক মতো হয়। তোমরা তো এই দিনটার লেগে অনেক ওয়েট করছো। তো চলো বেশি বকর বকর করি না, এটা দিয়াই। আর তোমাদের সাথে একদম সন্ধ্যার পরে আবার দেখা হইব, মানে গ্রহণ ছাড়ার পরে তোমাদের সাথে দেখা হইব। তো আশীর্বাদ কইরা সাথে এই সময়টা ভালোভাবে কাটাইতে পারি। আমি সমস্ত কাজ বাজ আটায় কিন্তু রেডি। আর এখন এই যে হলুদটা কার্সনেনিটা ওই যে জলটার মধ্যে দিমো, যেটা আমার গ্রহণের পরে স্নান করতে হইব, এই জলটা দিয়ে সেইরা। আর বাইরের কোনো আলো বাতাস যাতে ঘরে না আয়, আর এটা দিবার সময় যাতে কোনো শব্দ না হয়, শব্দ হওয়া একদমই ভালো না। একদম কেয়ারফুলভাবে দিতেছি। আর কিছু নিয়ম কারণ এই যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি কি করছি। তো এই কারণে নিঃশ্বাসের তো কোনো শব্দ না হওয়া, জানি না শব্দ হয়েছে কি না, বা আমার মনে হয়েছে একটু শব্দ হয়েছে, মনটা দুঃখ করতেছে না, তো মানে খুব টেনশনে আসছি। কী হইব না হইব জানি না, মানে যতদিন লোকের শুনছি, এখন নিজে এক্সপিরিয়েন্স করতেছি, তো মানে এই অনুভূতিগুলি আলাদা। মানে খুব একটা টেনশন কাজ করে, আবার ভালো লাগে কাজ করে। আর বক্সটার মধ্যে কিন্তু গান চালাই দেবো, যেহেতু ফোন ঘাটাঘাটি করতাম না। এই 3টা ঘন্টার সময় ঠাকুরের নাম জপ করবো, আর লক্ষ্মীর পাইচালি হোক বা কৃষ্ণের সত্যানুসরণ আছে এটা পড়বো, আর হনুমান চালিশাটা পড়বো। বেশি কথাও বলতাম না, কারণ ওই যে দাঁতের সিপার যদি জিব্রা পড়ে, এটাও কিন্তু বাজে লক্ষণ, এখান থেকে অসুবিধা হইতে পারে। তো এটা চুপচাপ বইয়া নাম জপ করবো, আর হইতেছে ঠাকুরের গান শুনবো। তো এটাই ভাবতেছি করবো, এটাই প্ল্যান করে রাখছি, এটাই করবো। বাকিটা সব রাধা মাধবের ইচ্ছা। তো চলো তোমাদের সাথে একদম সন্ধ্যার পরে দেখা হইব, মানে 7টার পরে দেখা হইব। এখন এখানে বয়া থাকি চুপচাপ কইরা, বেশি লড়াচড়া করতাম না। তো চলো এখন লাগে টাটা। 7টা 7 বাজে। তো শেষ হইল, 7টা অবধি মানছি। তখন সবাই ফোন করতেছে একের পরে, মানে একজনের পরে একজন সবাই ফোন করতেছে। মা করছে প্রথমে, বর্দি করছে, আমার বড় ফোন করছে। মানে এই 3টা ঘন্টা কেমনে যে কাটাইছি সত্যি কথা কইতে, মানে কি কৌতো একটা সেকেন্ডের লাগে না হাত পা মানে ব্যাংকা কইরা দেখছি না কেমন লাগছে। মানে যেইটা কইছে সবটাই মাইন্না চলার চেষ্টা করছি। মাথার চুলও দেখো খুল্লা রাখবার লেগে মা কইছে, মানে চুল বান্ধন যাইতো না, শরীরের মাঝে যাতে কোনো গিট না থাকে আর কি, চুল টুল। তো একদম চুল খুললা সেটা সারাটা, মানে এই 3 ঘন্টা কইতে পারো টানা আমি আসছি আর নাম জপ করছি। আর যখন আর হাঁটতে পারতেছি না, তখন 5-10 মিনিট করে একটু একটু বইছি। আর হইতেছে আমার হাত পাটা না, এই যে দেখো ফুল্লা গেছে গা, মানে সব দুনো হাত পা আর শরীরে এত বেদনা করতেছে, এত বেদনা করতেছে, মানে মনে হইতেছে আমার শরীরের ভিতরে আটিগুলি না ভাঙ্গে ভাঙ্গে মনে হইতেছে, এত ব্যথা করতেছে, বিশেষ করে পিঠটা প্রচণ্ড যন্ত্রণা করতেছে। একটা সেকেন্ডের লেগে শুইছি, মানে বিছনাত গিয়ে শুইছি না। আমার মনে হয় যদি শুই তাহলে আতফাও বাইঙ্গা সেটা বিছনাত উঠন লাগবো। আর গ্রহণ তো তোমরা জানোই, যারা মা হইছ তারা তো তোমরা আমার থেকে বেশি ভালো জানো, আর যারা নতুন হইবা তারাও জানো। তো আমি দূরে আছি, সবাই যে খুব মানে ইয়ে করতেছে। তো যাই হোক, আর আমার যতটা আমার দ্বারা হয়েছে আমি আমার 100% দিছি, বাকিটা ঠাকুরের তো মা আর হাজব্যান্ড কইতাছে 5-10 মিনিট একটু শুইয়া তারপর গিয়ে স্নান করো, কইরা সেটা জল খাও, কেন জলও খাইছো না কিচ্ছু না, মানে আমার শরীরটা না আর দিতেছে না। তো যাই হোক, মাও তো এত সহজ না, একটু তো কষ্ট করতে হইব। তো চলো আমি একটু শুই, তারপর তোমাদের সাথে স্নান টান সাইরা গরমুস্ত হইব, গ্রহণ শেষ গরমুচন লাগবো, গড় দর মুচা, তারপর তোমাদের সাথে দেখা হইতেছে। গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমার ননদ, শাশুড়ি মা, আমার মা সবার আগে ফোন করছে, ফোন করে বলতেছে বাবা সব কিছু ঠিকঠাক আছে তো। আর জানো তো এই 3টা ঘন্টা আমি কিন্তু 2টা সেকেন্ডের লেগে বিছনা শুইছি না, সারাক্ষণ আইটটা গেছি আর নাম জপ কইরা গেছি। বাকিটা রাধারানীর উপরে আমি সাইরা দিছি, যতটা আমার দ্বারা পসিবল আমি করছি। তো ওইদিকে স্নান দান সাইরাই যা গোজে গঙ্গার জলটা এটা আমি সারা ঘরে ছিটাই দিতেছি, ঘরটা আমার কিন্তু মুছা হয়ে গেছে গা। তারপর রান্না করবো, সকালে যা রান্না
করছি তা তো ওই যে দুপুরে খাওয়া দাওয়া করে শেষ করে লেছি। এখন দেখি কি রান্না করবো। আর আমার না হাত পা লিটারেলি ফুল্লা গেছে এতক্ষণ হাঁটার পরে, বিছনা তুলছি না বয়ে বয়ে, যদি একটু পাটা বেঁকা হয়ে জায়গা বা আঙ্কুল টাঙ্কুল একটু দুঃখ পায় তাইলেও কিন্তু এটার এফেক্ট পড়বো বাচ্চার উপরে। তো এই কারণে বিছনাত কিন্তু একদমই আমি উঠছি না, যতটা পারছি হাঁটার চেষ্টা করছি। আর ওই যে হাঁটার সময় কিন্তু নেচে দিক আনন্দ লাগে যে পিঁপড়া টিপড়ার উপরে যাতে পা না পড়ে, এইটারও কিন্তু এফেক্ট দেখা যায়। তো এই কারণে সারাক্ষণ কিন্তু ওই যে ঘরের সমস্ত লাইট উইট ধরে সেরা হাঁটছি। আর ওই যে চেয়ারটার মধ্যে একটু একটু বইছি যখন আর দেখি পারতেছি না। এখন আমার কোমরে এত ব্যথা করতেছে, কোমর না সারা শরীরই মনে হইতেছে আমার বাইঙ্গা পুইরা যাইতেছে গা। তো মা কইতেছে একটু শুয়া থাকো, শুয়া তারপর গিয়ে রান্না বাড়া করো। সাথে সাথে আমার বড় ফোন করছে, ফোন করে কইতেছে সব কিছু ঠিকঠাক আছে তো। মানে সবাই দূর থেকে টেনশন করতেছে। আর এটা জলের বোতল আইনা সেটা আমি রাখছিলাম করে, যা জল আছে এই জলগুলি আমি কালকে ফালাইয়া দিমু, দিয়ে আবার নতুন করে জল দিমু আর বোতলগুলি তো বইরা রাখবো। তো এই বোতলটা আমি বাইরের থেকে আনায় রাখছি, একদম ধুমা ধুমা হয়ে রয়েছে। তোমরা এখানে একটু গোলা গোলা দেখবা, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। রোজ দোয়া দিছি, দুপুরবেলায় রেডি করে রাখছিলাম। তো বড় ফোন করে হয়ে যাচ্ছে যে স্নান করে আয়া তারপর তুমি দোয়া দো। আর ঘরটা মুছবার কথা আসলে কিন্তু ওই যে মুসুনিটা রেখে দিছি ফিসে। তো গঙ্গা জল দিছি, যেটা আমি দুপুরবেলা গঙ্গা জল, তুলসী পাতা আর মানে ঠাকুরের জল সব কিছু মিশিয়ে রাখছিলাম, এটাই দিছি। আর ওখানে এই যে একটু বিস্কুট আর কেক লিয়ে সেটা বইলাম, যেটা সকালবেলা আনছে। আর বোতলটা দেখতেই পাইছো, যেটা এই যে জল আইনা রাখতে গেছে আমার লেগে সিল করা আসিল। তখন স্নান দান সাইডে জল খাইছি, মানে জলটা লেগে টানতেছে। যাক ঠাকুরের এমন মানে কৃপা, আমার বাথরুমে যাইতে হয়েছে না, জলও কিন্তু টানছে না একটা ফুট। আর অন্যদিন যে পরিমাণ কাশি হয় বা বমির ভাব করে, আজকে কিন্তু কোনো কিচ্ছুই করছে না। মানে দেখছো মন থেকে চাইলে না সব কিছু পসিবল গো। মানে সত্যি আমি জানি আমার রাধা মাধব কোনো দিনও আমার হাত ছাড়তো না। আমার এইটুকুনি বিশ্বাস আছে আমার রাধা মাধবের ওপর। ওকে না তুমি যদি তোমার জান প্রাণ দিয়া সেটা বিশ্বাস করে তোমার ইষ্ট কোনো দিনই হাত ছাড়ে না। তো এই তো সে ব্যাপার, গুরুদেব আর আমার ইষ্টের ওপর সবসময় বিশ্বাস আছিল। তো চলো অনেকক্ষণ উপবাস আছিলাম, তখন একটু খাই। আর আমার কিছু করতে ইচ্ছে করছে, প্রচণ্ড ব্যথা করতেছে শরীর। আর গ্রহণও তো এইরকম করে, ওইটাই স্বাভাবিক। তো ওরে ফোন করে কইছি আইবার সময় যদি দোকান পাট খোলা পা তো আমার একটু ঝাল ঝাল কিছু আনতো। দেখি এখন আনে কি না, রান্না করবো ডাল সিদ্ধ ভাত আর লগে কিছু একটা বাজা বা ভর্তা করবো। ওখানে আমি কিচ্ছু করতে পারতাম না, আমার বড় টায়ার্ড লাগতেছে। একটু ঘুমাইলে মানে ভালোই, আজকে ঘুম হয়েছে না। তো এইটা যে ব্যাপার, আমি আমার গ্রহণটা কীভাবে কাটাইলাম সবটাই তোমাদের দেখাইছি। যেগুলি আমার মা, শাশুড়ি মা, আমার ননদ সবাই আমারে কইছে, আমি ঠিক এইভাবেই মাইনা চলছি। তো মাইনা চলা দরকার। গ্রহণ কিন্তু খুব বাজে একটা জিনিস, আবার খুব ভালোও কিন্তু। হ্যাঁ, মাইনা চললে অনেক ভালো, আর না মাইনা চললে মানে খুব বাজে প্রভাব পড়তে পারে। তো এখন আমার সময়টাই এইরকম যে মাইনা চলা খুবই দরকার, মানে খুব বলতে খুবই দরকার। মাত্র আমার 1.5 মাস চলতেছে, 1.5 মাসও হয়েছে না এখনও। তো তোমরা ব্লগটা অনেক লেটে দেখবা, তারপর আমি আমার ইয়ের থেকে শ্যুট করে রাখছি। আশা করি তোমাদের ভালো লাগবো। ব্লগটা অনেকটা বড়, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করতে আসি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো অবশ্যই আমার বাসায় থাকা দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার প্রেগনেন্সির এই জার্নিতে আমি কি করি না করি, কি খাওয়া দাওয়া করি, কীভাবে নিজেরা মেনটেন করি, ডাক্তার দেখানে A to Z তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা শুধু আমার পাশে থেকে। তো চলো আজকের লেগে টাটা।